আমরা যে বিষয়ে শুনছিলাম, প্রাপ্তবয়স্ক পুরুষরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা, ইসলাম কি বলে? এটা তো ইসলাম, যদি একজন মুসলিম, সে যদি মুসলিম হয়, সে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনে থাকে, বিশ্বাস করে থাকে, তাহলে সে তাকে যেই রাসূল যেই সতরের বিধান ইসলাম দেওয়া হয়েছে, এই সতরের বিধান ইসলামী শরিয়া তাকে মেনে চলতে হবে। না হলে সে সর্বদা একটা ফরজ লঙ্ঘনের যেই গুনাহ, এই গুনায় সে সর্বদা অভিশপ্ত হতে থাকবে, গুনাহ করতে থাকবে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের এই বিধান, অর্থাৎ এটা সরাসরি কোরআনের এই বিধান, এই বিধানের লঙ্ঘনকারী হিসেবে সে পাপী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত। আমরা কিন্তু অ্যাভেলেবল এটি দেখতে পাচ্ছি বর্তমান সমাজে, অনেক তরুণরা, যুবকরা, যাদের বয়স প্রাপ্তবয়স্ক যারা হয়ে গিয়েছে, এমনকি অনেক বড় পার্সন, অর্থাৎ অনেক বড় মানুষ, তারাও কিন্তু এভাবে সবসময় সতর উন্মুক্ত রেখে, অর্থাৎ হাঁটুর উপরে পোশাক পরে তারা কিন্তু এভাবে চলছে, যা তাদের জন্য সবসময় গুনাহের কারণ হচ্ছে। এই বিষয়টা নিয়ে তাদের কিন্তু কোনো খেয়াল নেই। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মইনুল আলম বলতেছি নবাবগঞ্জ থেকে। জি ভাই, প্রশ্ন করুন। ডক্টরের চেম্বারে যদি আপনার আর্টিফিশিয়াল কঙ্কাল থাকে, তাহলে কি সে নামাজ পড়া যাবে কিনা? বুঝতে পেরেছি, সাথেই থাকুন। মোহতারাম, বিভিন্ন চেম্বারে, অর্থাৎ ডক্টরের চেম্বারে যদি আর্টিফিশিয়াল যে কঙ্কালগুলো রয়েছে, সেটা থাকলে সালাত আদায় হবে কিনা সেখানে? যে ভাইকে অসংখ্য মোবারকবাদ, একটি সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। অর্থাৎ কঙ্কাল, এটা যদি এরকম হয় যে আকৃতিটা আপনার পূর্ণাঙ্গ একটা ছবি জীবের মতো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা ঢেকে রেখে সালাত যখন আদায় করবে, তখন এটা ঢেকে রেখে পড়াই হচ্ছে উত্তম। আর যদি কোনো কারণে ঢেকে রাখা না যায়, তাহলে আপনি পড়লে এটাতে এরকম গুনাহ হবে না। শুকরান, জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। শেখ, খুবই অল্প সময়ে বলবেন। আমরা সতর নিয়ে শুনছিলাম, নারী এবং পুরুষ।